কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কি চাচা রাজি আছেন তো? পাশে মুরব্বি পাচ্ছি, কপালে যা আছে আল্লাহ কবুল করেন। রাত 1টা পর্যন্ত একজন ওঠা বসা করবে না, এরকম নিয়ত আছে? থাকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু যারা বলেন ইনশাআল্লাহ। মাঝখানে যারা হাত তোলেনি তারা কি ভেজাল আছে? এই যে আপনারা যারা ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। জবান দিয়েছেন তো দিয়েছেন, কথা ক্লিয়ার? 1টার আগে একজন উঠবেন না, 1টার পরে যদি আপনাদের ভালো লাগে আরো বোনাস টাইম দেব, আর ভালো না লাগলে এর মধ্যে আমরা দোয়া করে দেব। আর যদি 1টা পর্যন্ত আলোচনা শোনার পরে একেবারেই কারো কাছে খারাপ লাগে, আপনার বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের ভাড়া দিয়ে দেব। ঠিক আছে? চলেন এইবার চলেন ওয়াজ শুরু করি। সূরার নাম মুলুক। মুলুক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কত নাম্বার? হ্যাঁ 67। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 29 নম্বর পারার প্রথম সূরা। সূরা মুলুকের ফজিলত আছে। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরে সলজফকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন আস্তে আস্তে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুলুক থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার চেষ্টা করবেন। বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকার আসবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে বাজান? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে। কষ্ট নেবেন না তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা শিবদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত আস্তে আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন আপনারা? কোনো কারণে কষ্ট হচ্ছে কি? আপনারা কি রোজা ছিলেন আজকে? এলে একটু আওয়াজ দেবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস কে? আস্তে কথা কয় কে? আচ্ছা ঘুম ধরতেছে? বালিশ আনতে বলবো তো? তাহলে আচ্ছা, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এই কথা বলতে কি আমাদের লজ্জা লাগে? কষ্ট হবে? আমরা গোলাম কার? সে আল্লাহর কাছে সব ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র 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 আল্লাহ তাআলার কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার, সকল শক্তির একমাত্র মালিক আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে তাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? আপনাদের সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। হ্যাঁ, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। এই দুনিয়ার জমিনে কাউকে 5 বছর 10 বছর 20 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন। ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ চেয়ার থেকে নামাইছে। কি গরম লাগে না? না বিরক্ত হচ্ছেন? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এই জন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝে দিতে হয়। আর সমাজে সব খালি পিয়াট নীতি শিখছে। কথা কয় না কেউ? একটু অপেক্ষা করার পরে সামনে যত যাব মজা পাবেন ইনশাল্লাহ। রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি কিন্তু ভালো হয়নি। ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা আছে। মানুষ ঘৃণা নিয়ে না তাদের নাম উচ্চারণ করে।
আর যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানবতার অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের পক্ষে কাজ করে, যারা আল্লাহর দেয়া এই ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত মনে করে শুকরিয়া আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত সোনার নেতাদের নাম লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না, বড় কিছু ভাবা যাবে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। এই জন্য লাফালাফি করার কোনো সুযোগ নাই। চেয়ারে চিরকাল কেউ টিকে থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। রাগ করতেছেন? বড় বড় কথা বলতে অনেক ক্ষমতা ধরা আছে আমেরিকার বড় বড় কথা। আজকে দেখেন আমেরিকার কি অবস্থা, কথা বলে না? আমেরিকা পৃথিবীর নাটের গুরু। ওরা বিভিন্ন পরিকল্পনা করে যেই দেশকে টার্গেট করে বিশাল ষড়যন্ত্র করে। ওরা মনে করে ক্ষমতার দিক দিয়ে আমরা পৃথিবীর সেরা। এই সেরা ক্ষমতাধরকে আল্লাহ পাক হিরো থেকে জিরো বানাইতে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, এই জমিনেও যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছিল, দেখেন তো বাজান, তাদের পরিণতি কি খুব বেশি ভালো হয়েছে? হ্যাঁ, এত বড় বড় কথা সমাজে, আরে এক এক এমপি মন্ত্রী কত বড় কথা, পালাবো না, হারাবো না, এ করবো সে করবো, আছে বাজার? আছে আছে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, কি জায়গা জমি পড়ে আছে, ওই জায়গার মধ্যে কুত্তে ঘুরিচ্ছে, কিন্তু নেতা নাই। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক না? 90 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপর চাপা দিয়ে ওরা পালিয়ে গেছে। নেতা দেশি বাড়ি করছে বিদেশে। কথা বল না কে? তোমার বাড়ি বাংলাদেশে, তো তোমার বাড়ি আমেরিকা কানাডায় কেমনি হলো? টাকা জিব্রাইল দিছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে এই বিচারক নামের কুখ্যাত ডাকাতকেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জন আলেমের তালিকা পুরো বাংলাদেশে, তার মধ্যে সিরিয়ালে আমার 23 নাম্বারে রাখছে এই কালামানি। আর এই ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি কি কি কথা কয় না কেন? কি কবির? শাহরিয়ার কবির, মুরগি কবির না? আজকে ওরা আছে, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এই পলক বলতেছে আমি বিচারের নামে বৈষম্যের শিকার হচ্ছি। পলক পলক আজকের আদালতে বলছে, শোনেননি? টেলিভিশনে নিউজ হয়েছে না? হ্যাঁ, এই যে পাশেই তো আপনাদের। জি জি, তো পলক সাহেব বলতেছে আমি বৈষম্যের শিকার হয়েছি, আমার সাথে সঠিকভাবে বিচার করা হচ্ছে না, আমাকে ভালো মতো খাইতে দিচ্ছে না, ভালো থাকতে দিচ্ছে না। আরে কি সুন্দর কথা, শুনে পরাণটা জুড়ে যায়। হ্যাঁ, আলেমদের হাতে হাত করা ডান্ডা বেরি পরানোর সময় এগুলো মনে ছিল না? কথা বলেন না কেন? আলেমদের মাথায় হেলমেট, হাতে পায়ে ডান্ডা বেরি এমন ভাবে উপস্থাপন আদালতে করা হতো, মনে হয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আজকে ধরা পড়ছে। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল আজকে তারা নিজেরাই লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা?
এজন্য বাজান বেশি পাওয়ার দেখাইতে নাই। বৈষম্য বিচারকের নামে তোমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছ না, অথচ এক সময় তোমাদের কাছে ন্যায় বিচারের জন্য মানুষ কান্নাকাটি করেছিল। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার নিরপরাধ মানুষকে তোমরা তোমাদের ইশারা দিয়ে ফাঁসিয়ে দিয়েছো, তাদের জীবনকে তছনছ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো তাদের সাজানো গোছানো জীবনটাকে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিলের বলে আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্ট 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড় এরা তো খেলোয়াড় না, এরা সব পাক্কা দুর্নীতিবাজ। পালায় কারা? খুনি, চোর, ডাকাত, চালা। ভালো মানুষ পালায়। রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন ভাই, এ খারাপ লাগতেছে নাকি গো? চলবে চলবে, লিল্লাহি তাকবীর। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। গোত্রীয় লিডার বলা হতো, দলপতি বলা হতো। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো মন্ডল, মাতাব্বর, দলপতি, গোত্রীয় লিডার, সর্দার। কথা কি বোঝেন? হ্যাঁ, ওই জামানার এই শব্দগুলো ব্যবহার করা হতো। তো এই গোত্রীয় লিডার বা দলপতি মহাবীর আমর বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দিয়েই যাচ্ছেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতেছেন, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই মক্কার মহাবীর আমর এ চিন্তা করলো, না জানি নবী মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। এই জন্য এর একটা রাগ ক্ষোভের জায়গা থেকে প্রতিমার সামনে দাঁড়াইয়া, দেবতার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? বলেন ভাই, আমার নবীকে ওর বাড়ি চুরি করবে গেছে? তাহলে আমার নবীর কি কোনো অপরাধ আছে? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের দাওয়াত দেয়, এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল বাজান। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। এই জন্যই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবরটা পৌঁছায়া দিলেন, পয়গম্বর তোমার মাথা নেওয়ার জন্য মক্কার মহাবীর আমর রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবী আমার এই কথা শুনে, যেহেতু নরম সাহাবী ওসমান দোয়ার পক্ষে, বিশ্বনবী তখন হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক
শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন আর দেখে বলেন নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন। আপনারা অনেকে মুনাজাত করেন, করেন না? অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আগে নানা দাদারা পাকাইতো না পাটের দড়ি, আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। ওই যে চারটে এরকম বেকাতেরা থাকতো, বেললে করে কইতো। আপনাদের কি কয়? পাটটাও, পাটটাও। আমাদের গাইবান্ধা বলে বেললে, বেললে। তো এটার ভিতরে এরকম জড়ো করে রেখে দিত। কথা কি বুঝতে পারতেছেন? তো কেউ এরকম দোয়া করে আর দড়ি পাকায়, এরকম করে না। কথা বলেন না কেন? আবার কেউ এরকম করে পিসার মাপে, মুনাজাত করে আর পিসার মাপে। আবার কেউ খুব বেশি ক্লান্ত হলে এরকম হাত চুপচাপ ধরে থাকে। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। আর যারা খুব যুবক চালাক ওরা দোয়াই ধরে না। যখন হুজুর একবারে শেষ করতে যায় তখন আমিন করে চুপচাপ থাকে আর কয় হুজুর মুনাজাতটা কিন্তু আজকে ভালোই হয়েছে। ও কিন্তু দোয়াই ধরেনি, চালাকছে। ডিজিটাল যুবক না, খালি ফাঁকি বাস। কথা কয় না কেন? মুনাজাত করার একটা আদব আছে। আল্লাহুম্মা আমিন বলেন আমিন। কি চাইলেন আর কি বললেন? কি দোয়া এটা? কি দোয়া? মানে আপনি এতই ব্যস্ত, সুপার বিজি না? আহা মুসলমান, জি জি জি, ওদের আবার ইয়া বেশি হয়ে গেছে। থাক, এগুলো নিয়ে তর্ক বিতর্কে যাবেন না। যার মনে চায় সে আল্লাহর কাছে চাইবে, যার চাওয়ার ইচ্ছা জাগে না সে চাইবে না। মুনাজাত নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, ঠিক আছে? মুনাজাত হলে এটা ব্যক্তিগত প্রার্থনা, আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার মনে যা চাই চাইবেন। আমি অপরাধী না, আমি আসামি না, আমি অনেক গুনাহ করছি, আল্লাহর কাছে চাইবো। সেটা হাত তুলেও চাইতে পারি, সিজদার মাধ্যমেও চাইতে পারি। কথা ক্লিয়ার না ভেজা? হ্যাঁ, কোন হুজুর যদি দোয়া না করে দরকার নেই, ওই হুজুরের সব মাফ হয়ে গেছে, ওই জান্নাত ঢুকে গেছে, ওটা তর্ক করতে যাবেন কে? সম্মিলিত মুনাজাত নিয়ে আমাদের সমাজে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা তর্কে যাব না। কেউ চাইলে দোয়া করতেও পারে, নাও করতে পারে, এটা নিয়ে আমরা বিতর্ক ছড়াবো না। কি কথা ভেজাল আছে? আমি দোয়া করি কারণ আমি জানি আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তো মাফ চাইতে হবে না? তো মাফ চাওয়ার তো পদ্ধতি আছে, তো ওইভাবে চাইবেন। লম্বা সময় ধরে মুনাজাত করবেন ব্যক্তিগতভাবে। কোন হুজুরক ভাড়া দিয়ে লাভ আছে? মুনাজাত আপনার মুনাজাত আপনাকে করা লাগবে। কথা বল, খালি হুজুর দোয়া করবো আসা কেন? আপনি দোয়া করতে পারেন না? হুজুর না হয় আরবি বেশি বলতে পারে, আপনি বাংলা বলতে পারেন না? আল্লাহ কি বাংলা বোঝে না? তো তাহলে আপনি যে ভাষায় পারেন, যে ভাষায় পারেন আল্লাহকে ডাক দেন, আল্লাহ সেই ভাষায় জবাব দিবে। আপনার সেই ভাষাগুলো আল্লাহ তাআলা বোঝেন। তিনি হলেন আহকামুল হাকিমিন, আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা কিসে ওই যে পেছনে ছেলেপেলে না, যাই হোক বাজান, কথার মধ্যে কথা ঢুকাবেন না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা চলেন সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম বলে ভেজাল আছে, আমি অন্য জায়গায় যাই। পাশে দূরে একটা গ্রামের নাম বলেন তো। বন্যা, বন্যা বাজার শুনলাম তো। মনে করেন ওই বন্যা গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকার থাকা যাচ্ছে না, তো ওই বন্যা বাজার থেকে একজন 10 কেজি জিলেপি নিয়ে যায় বন্যা বাজারে। ইমাম সাহেব করতে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কয় না? যখন বিপদ হয় বান্দা কি করে? দোয়া করে না? তো এইবার শোনেন, ওই 10 কেজি জিলেপি পায় হুজুর দোয়া করতেছে, জিলেপির গন্ধ পায় চোর মসজিদে ঢুকছে। হুজুর যখন বলতেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো, চোরও জিলেপি খাওয়ার আশায় কয় আমিন আমিন আমিন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হবে? ওই বন্যা বাজারে ইমাম সাহেব যদি বলতো, এই বন্যা বাজারের তরুণ যুবকেরা, তোমরা যদি এই গ্রামের চুরি দুর্নীতি ঠেকাইতে চাও, চোরের হাত থেকে গ্রামের ধন সম্পদ টাকা পয়সা সুন্দরী বউকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা মোড়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন করবে না, তওবা করে ভালো হবে। চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন।
আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন ১৫০০ বছর আগে। সোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, সোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, সোর ধরা মাত্রই অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কই শোনা কার কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সরিষাই তো ভূত, কে আইন পাস করবে? নেতা আইন পাস করার আগে চিন্তা করি, বাবা আমি যে পরিমাণে দুর্নীতি করছি, আমার হাতি তো আগে কাটা যায়। কথা ভেজাল আছে। এই জমিনে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলবে যেই দিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমেরিকা, লন্ডনের তৈরি করা আইন, লেনিন কালমার্ক্সের তৈরি করা আইন, আর ভারতের বাণীপড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না, পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে সেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কবে কায়েম হবে, কবে চালু হবে দরকার নাই, কিন্তু আমরা চাই। আশা থাকা লাগবে না? জি, কষ্ট হয়েছে নাকি? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওরা তো আমাদের কথা বিশ্বাস করতে চায় না। আমি শুধু বারবার অনুরোধ করে বলি, একটা খালি টেস্ট করেন, টেস্ট করেন। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমে ভিডিও করে খালি প্রচার করেন, একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। আর আপনারা এত বাহিনী দিয়ে চুরি ঠেকাতে পারতেছেন না। স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা, তাও চুরি হয়। চোরেরা আবার চুরি করার ভিডিও ধারণ করবি দেখে সিসি ক্যামেরা শুদ্ধে চুরি করে দিয়েছে। কথা বুঝছে? এই জন্যে রাগ করিয়েন না, রাগ করিয়েন না। সমাজে আল্লাহর আইন ছাড়া, মানে এই বান্দা আমাদেরকে তৈরি করছে কি, মানে বান্দাকে কোন আইনে বাধা যাবে, বান্দা কোন আইনের ভক্ত, এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। আল্লাহ জানে যে একজন বান্দার হাত কাটে দিলে বাকি বান্দা এমনি সোজা হয়ে যাবে। তা হাত তো কাটা গেল একজনে, আর এরকম কত হাত কাটিচ্ছে, নেতা নেতা মারামারি করে হাতের কবজি কেটে নিয়ে যাচ্ছে না? কথা কর না কে? তাই একটা চোরের হাত কাটেন না, শোনে না, কয় ওগুলো ব্যাকডেট, ব্যাকডেট। এটা আপডেট বেটা, কিয়ামত পর্যন্ত কোরআন আপডেট। কথা কন ঠিক না? মেলাগুলো গাল দিছি, সব ওদের লাগছে। কথাকে রাগ করছেন কি? কথা খারাপ লাগে? বাস্তবতা বলে, হাসির ছলে মার দেওয়া লাগে, বুঝছেন? বেশি কড়া মার দিলে আবার ডোজ সহ্য করতে পারবেন না, বুঝলেন? হাসির ছলে মার কষ্ট হচ্ছে। লিল্লাহি তাকবীর। আর এত রাতে একটু জাগ না রাখা লাগবে। কথা বুঝছেন? আমার কাছে তো আর কিছু নাই, আছে একটু মাঝে মাঝে হাসির কথা, মজার কথা বলে একটু জায়গায় রাখবে। আবার এলে ওয়াজ করলে অনেকে সমালোচনা করতে পারে না, করুক। যার যেভাবে বোঝানোর যোগ্যতা, আল্লাহ যাকে যে কোয়ালিটি দিয়েছে, যে যেভাবে ওয়াজ করতে পারে, বুঝলেন? এটা একটা আলাদা কোয়ালিটি। আমি যদি মনে করি আমি সাইদি সাহেব হবো, অত সহজ? হ্যাঁ, অত সহজ না। আমি যদি মনে করি আমি ডক্টর মিজানুর রহমান আজহারির মতো কথা বলবো, অত সহজ না। কাউকে কপি করার দরকার নেই। কথা কি বুঝতে পারতেছেন? যাকে আল্লাহ যে মেধা দিয়েছে ওইটাকে কাজে লাগেন। আপনি একটা ব্র্যান্ড, আপনি নিজের যোগ্যতা এগিয়ে যান। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? তারপরেও আল্লামা সাইদি হুজুর হারিয়ে গেছে, কিন্তু ওনার কণ্ঠটা আছে। অনেক ভাইয়েরা ওইভাবে ওয়াজ করে, ভালো লাগে। আমি ওইটা সমালোচনা করতেছি না, আবার ভুল বুঝবেন না। এই জন্য আমি যেরকম, আমার আলোচনাটাও এইরকম হবে।
আমার এই ওয়াজ সবাই ভালো লাগবে না, অনেকে বলবে এটা ওয়াজ হইল, বলতে পারে, সমস্যা নাই, এতে আমি কোনো মন খারাপ করি না। আমি যে দুই একবার মমতাজের গান ইটে উঠে নকল করে বিভিন্নভাবে বলছি, অনেকে মনে করে গান গাও বক্তা। এই গান গাওয়া বক্তা যে মানুষ এত কিশোর দাওয়াত দেয় আমি তো নিজে বুঝি না। কোনো বক্তা যদি 2-2.5 ঘন্টা গান গায়, স্যান্ডেল কি থাকবি ভাই? তাহলে ভুল বোঝে, মানে বাস্তবতা বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ এক্সাম্পল টানতে হয় পরিবেশের কারণে, কথা বলেন ঠিক না? এটা তো সবাই বোঝে না। চলেন আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন নাকি? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দেখে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত ভরা বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায়া নিলেন। আর ডেকে বলে, আবার আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে তো কোনো কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটি নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? দেশে একটাও জঙ্গি নাই, তারপরে জঙ্গির নাটক দিয়া এদেশের মানুষকে 16 বছর আতঙ্কে রেখেছিল ওরা। আসলে ওরাই ছিল জঙ্গি নাটকের পরিচালক। এদেশে কোনো জঙ্গি নাই, সব নাটক সাজাইতো। আগে ভাগে বিল্ডিং এ 2-4 জন ঢুকাই রাখে, পরে বাইরে করতো। কথা কয় না কেন? শোনেন, জালেমদের ক্ষমতায় টিকে থাকার কিছু বিষয় থাকে, এর মধ্যে হলো নতুন নতুন ইস্যু তৈরি করা, জনগণের ভিতরে ভীতি পয়দা করা। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, নানান কাণ্ড দিয়ে পাবলিককে ইস্যুর পরে ইস্যু দিয়ে ব্যস্ত রাখে। যা পাবলিক তোরা এগুলো নিয়ে আলোচনা কর আর আমাদের সময় কাটতে থাকে। আর আমরা টেরি পাই না, 16 বছর হয়ে যায়। কথা কয় না? ওই ছাগল কাণ্ডে সেই মতিউর রহমান এবং তার স্ত্রী সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের বিচার হোক। এরা টাকা পাইল কোথায়? কথা কার? কিসের ছাগল কাণ্ড? পেপার পত্রিকায় মিডিয়ায় সেইভাবে, মিডিয়াও তো কিনে রাখছিল। কথা মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায়। কথা বললে আপনারা মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি হাত ধরায়া দিলেন। হযরত আলী তরবারে পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না বাজান, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে ঠান্ডা পানি খাওয়া হবে না, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী তখন যেই দোয়াটা পড়তেছেন, এই দোয়া যদি আপনারা জানবেন, কি বলবো বলেই দেব, একটু পরে বলতেছি বাজান। হযরত আলী দাগটা টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। আয় খেলা হবে না,
আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজে অনেক কিছু কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি। হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, আয় নবীজির কাল্লা নিতে যাবি না, আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই নাই, কিছু না পারে যদি একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কি না? মুসলমান যদি খালি আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না, কথা ঢেকে না। আওয়াজে অনেক কিছু। আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে, আপনার পিছনে হাজার জন আল্লাহ তৈরি করে দেবে। কি কথা ক্লিয়ার না ভেজা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, হযরত আলী ডেকে বলতেছে আমর রে, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আমর আর আলী বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক নবী সুলাইমানের রাজত্ব, সুলাইমানের মতো রাজত্ব পৃথিবীর আর কাউকে দান করেননি। বলুন সুবহানাল্লাহ। যেই পয়গাম্বর পিপিলিকের ভাষা পর্যন্ত বুঝতেন, পাখি কি বলে বুঝতেন, নদীর মাছটা কি বলে বুঝতেন, সুবহানাল্লাহ বলেন। জিন ইনসান মানব দানব সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তের একটা সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই গন্তব্যে পৌঁছায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমি ওই দিকে যেমন আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীতে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশা বখতেনাসর। এই বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক সেই জামানায় পাঠিয়েছিলেন যেই জামানায় আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর উম্মতের
ধরে ডেকে বলে পয়গাম্বার পুরান দিনের গল্প শোনা লাভ নাই, বাপদাদা কি করেছিল জানতে চাই না, আমরা ভালো আছি আরামায়েশে আছি বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। লম্বা একটা ইতিহাস বাজান সংক্ষিপ্ত করে আপনাদের একটু বোঝানোর জন্য বলে যেতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যা দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, নবীর দাওয়াত যখন ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ নবী আলাইহিস সালাম পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রীক হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার। কথা বলেন, এদিকে দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী আলাইহিস সালামের কথা তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো। এত বড় একটা কথা পয়গম্বর বললেন, তাও তারা একটু ভয় পাইল না, পরিবর্তন হইল না, ঈমান আনলো না, সঠিক পথে চললো না। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে, বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বকতে নাসরকে পাঠায়া দিল। আসলে বনী ইসরাইল উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা ঠেটা, মানে বোঝেন ঘাড় বেকা, বেশি বোঝে, কথা কয় না কে। পয়গম্বর যদি বলতো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, এত চালাক। সূরা বাকারা এই যে গাভীর নামে যে সূরা পড়েননি আপনারা, গাভীর যে ঐতিহাসিক ঘটনাটা, ওইটা পড়লে বুঝতে পারবেন ওরা কত ঠেটা। ওই তাফসীর তো এইদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তখন ওই বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বকতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বকতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। একটু জোরে বলেন না ভাই, নবী মানুষ কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, আলেম ওলামা যারা হক কথা বলবে, ওদেরকেও টার্গেট করে জেলখানায় ঢোকানো হবে। মনে রাখবেন, যারা জেলখানায় যায় এটা হলো নবীদের সুন্নাত। ওলামা ইকরাম যারা জেলখানায় যায় হকের দাওয়াত দিতে গিয়ে, কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে যারা জেলখানায় যায়, তারা নবীদের সুন্নাত আমল করতেছে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না বাড়ে? আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে শ্রোতা মাহফিলে কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই ষড়যন্ত্র করে দেশ থেকে ওরা বিতাড়িত করেছিল, তার প্রোগ্রামে শ্রোতা কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ যায় তার কোরআনের কথা শোনার জন্য। তার মাহফিলে এত লোক হয়, এটা দেখেই জ্বালা পোড়া হয় অনেকের। কি বলে না বলে ঠিক নাই। আলেমদের মাহফিলে এই যে গণজোয়ার, ওলামা ইকরামদের বক্তব্য শোনার জন্য মানুষ যেভাবে ছোটে, এর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তার মাহফিলে যখন 15 লাখ 20 লাখ মানুষ হইতো, এটা দেখে বাতিলদের ক্ষমতার চেয়ার কেঁপে উঠেছিল। ওরা বুঝেছিল যে এক মাহফিলে যদি হুঙ্কার মারে আল্লামা সাইদি বলে যে আজকে কোরআনের রাজ কায়েম হবে, তখন তো আমরা আর টিকে থাকতে পারবো না। তাহলে কি করো? ময়না পাখির মিষ্টি কথা পাবলিক যেন শুনতে না পারে, খাঁচাই বন্দি করো। এজন্য 13 বছর কারাগারের অন্ধকার দেয়ালে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যখন ব্যাপকভাবে শ্রোতা বাড়া শুরু হয়ে গেল, ওরা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো। আবার যখন দেশে এসে কোরআনের মাহফিলে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি করতেছেন, আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামগুলো দেখে অনেকেরই জ্বালা পোড়া হচ্ছে যে এত লোককে আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, কি দেই, এই যে আপনারা এই এত রাত পর্যন্ত কম প্রেমিকের সাথে ঠান্ডার মধ্যে কেউ বসে থাকবি না, তারপরে আপনারা বসে আছেন কেন? এই যে গোলাম রব্বানী হুজুর আসছে, কথা কয় না কেন? আমি কি অহংকার করলাম? না, এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আমাদের এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। জোরে বলেন না আমিন। তো ওলামা ইকরামদের মাহফিলে এই যে গণজোয়ার দেখে অনেকের কম্পন সৃষ্টি হয়। ওরা বলে আমরা টাকা খরচ করি, চেয়ার বরাদ্দ দেই, প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন নেতার কর্মীর প্রোগ্রাম চেয়ার নিয়ে মারামারি। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন চেয়ার নিয়ে মারামারি? অতীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, ওরা 45 মিনিট সময় পায়নি দেশ থেকে পালাইতে।
আর যারা ভবিষ্যতে কোরআনের মাহফিলে দুই এক জায়গা বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন, নেতাগিরি দেখাইতে আসতেছেন, মনে রাখবেন ৪৫ সেকেন্ড তো সময় পাবেন না। জাতির মানুষ আর বোকা নাই। এখন আমরা একলাই সেনা, কাকু দেখার টাইম আছে? কথা কয় না। যিনি বড় বড় কথা বলতো তাই চলে গেছে, বারবার বলতো বাপের দেশ পালাবো না। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। হ্যাঁ, নেতা কর্মী বিপদে ফেলে চাচা পালায়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েননি, বাপের বেটি আসল নেত্রী। রাজকীয় ভাবে কাতারের আমির বিমান দেশে, সেই বিমানে চড়ে চিকিৎসা করবে গেছে। এখন বেগম খালেদা জিয়া ৩ দিনের চিকিৎসায় একলাই হাঁটতেছে, কারো সাহায্য ছাড়াই হাঁটতেছে। আল্লাহর বান্দি সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একজন পালিয়ে গেছে। এই যে কোটি কোটি অনুসারী 16 বছরের কি উন্নয়ন করলেন যে আপনাকে পালিয়ে যাওয়া লাগলো? এই দুঃখ আমরা এখনো নিতে পারি না। মাঝে মাঝে আপনার কথা মনে হয়, কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবে নিতে বের হলেন কেন? কে আপনাকে বের করে দিয়েছে? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, পদত্যাগ করে যদি অনেক কঠিন পরিবেশের মুখোমুখি দিয়ে দেশে থাকতেন, তাও দেশের মানুষ শান্তি পাইতো, আপনার জন্য দোয়া করতো, আপনার কর্মীরাও ভালো থাকতো। কথা বলে ঠিক কিনা? আপনি পালিয়ে যাওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক নায়িকা। আরে ভাই, বাড়ির দাস দাসী চাকর বিমান যা আছে রে ভাই, এইভাবে পতন যে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। আবার বুবু আসতেছে, আমি কি বলবো রাগ করবেন না তো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর কথা কোন না, আর মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যে দলেরই হোক, পুরুষ চাই, পুরুষ। হাত তুলে দেখান কারা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক। কথা কয় না কেন? অনেকের কষ্ট হচ্ছে, 16 বছরে মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যা, যে মা ফেলায় পালা যায়, ওই মায়ের দরদ থেকে লাভ নাই। তোমার মা তোমাকে ভুলে গেছে, তুমিও মাকে ভুলে যাও। কি কিছু বললেন নাকি ভাই? আচ্ছা, এগুলো কি বাস্তবতা না? খালি ওয়াজ, খালি কানের টান দিয়ে বন্ধ করে ওয়াজ করলে হবে? নারা দেওয়া লাগবি, নারা। উত্তাল পাতাল ওয়াজ করা লাগবি। কথা কয়, যতক্ষণ পর্যন্ত দেশে নতুন প্রধানমন্ত্রী না হচ্ছে, নারা দিতেই থাকবো। দেশ যখন শান্ত হবে, আমরা এমনি ঠান্ডা হব, তখন আবার কান ধরে ওয়াজ শুরু করবো। এখন যাতে ভুলে না যান, অ্যাডভাইস করা লাগবে। কি পানি খাবো? অনুমতি দিলেন? একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী কোন জায়গায় জেলখানায় মনে আছে না নাই? এইবার আল্লাহর নবী তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি ভালো থাকার আরামায়েশের জায়গা? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, সত্যিই যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বর উম্মতের যখন তওবা করে ফিরে আসতে চাইলো, গাছের পূজা মাছের পূজা সব বাদ দিয়া একমাত্র আল্লাহর গোলামি করতে চাইলো, আল্লাহ নবী দানিয়েল সালাম রাত 12টার পরে সবাইকে নিয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সব উম্মত ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে চিৎকার মেরে উঠেছেন। আপনারা সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন না আল্লাহ। দেখতেছে মালিক, শুনতেছে না? একটু আর দরদ ভালোবাসেন বলেন আল্লাহ। আল্লাহ বলে মানে কলিজার কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার বলবেন, হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শুনে যান, আল্লাহর নবী দানিয়েল সালাম তখন সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে কান্না করতে লাগলেন। ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা এবার ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন উম্মতের পক্ষ নিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই বাদশা বক্তেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তেনাসরকে মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিয়েছেন। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, শোনো, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কেন চিৎকার মেরে উঠছি? দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন না কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা কি দেশের জনগণ জানে? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া নদীতে নৌকায় চড়ে ঘুরতেছে, যদি টের পান কি করতেন? এটি বাবা মানে রেডি হয়ে আছে রে। স্বপ্ন স্বপ্ন, তাই না? কিন্তু আপনি বউ স্বপ্নে কি দেখে আপনি টের পান না। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে নিয়ে সিরাজগঞ্জের শহরে যা ফুচকা কিনা খেলেন, আপনার বউ যদি টের পায় আমাকে বাদ দিয়ে বান্ধবী ফুচকা খেলেছে, কি করতো? ঝাঁটা দিয়ে পিঠে খাট থেকে নামায় দিত। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনি আবার স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। কথা বলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগে পুড়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচেই আছে। কথা বলেন ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে। অবিবাহিত যুবক যারা ঘরে নায়িকাদের ছবি দিয়ে ভরায় রাখে, তারা নায়িকাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙ্গায় রাখে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় বলে, এরকম যদি বউ পাইতাম ঘুমের ঘরে ওকে নায়িকার বুকের ওপর। কথা কন না কেন? এখনকার যুবকেরা তো সেই স্মার্ট যুবক। কথা কন না কেন? এক যুবক বান্ধবীকে যা বলতেছে, শোনো চেহারা দিন দিন খারাপ হচ্ছে, ডাবটা খাও তো, ফেসটা আবার নতুন করে ফিরে আসি। বান্ধবীর হাতে ডাব তুলে দিছে, বান্ধবী পাইপ লাগায় ডাব খাইতেছে। তখন বলতেছে, তুমি যদি কিছু মনে না করো, কি আমি একটু খাবো? কেমনে? আমি খাইতে চাই তোমার মুখে পাইপ লাগায়। কি জামানা আসছে!
নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীর চেহারা মলিন হচ্ছে, ডাব খাওয়াচ্ছে। তো ডাব কবরে খিলাবি যা। বিয়ের আগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখেন একজন এমন ভাবে জোড়ায় জোড়ায় চাপিয়ে ধরে থাকে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি না। যা দেখেন তো একটা বিয়ে করছে, একটাও বিয়ে করেনি। হাসেন না, খালি ওয়াজ হাসার জন্য করি না, বোঝার জন্য করতেছি। ভালো হয়ে যান। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল, চরিত্র নষ্ট করছে কি? জোরে বলেন না কি? মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কত বলে? সারা রাত ঘরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। পিতা মাতা যখন দরজা না করে, এ রুবেলে কি করিস? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন। এই জন্য অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলে ওদের বাটন ফোন, বাটন। কথা কয় না কেন? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিছে, তরুণ তরুণী নারীদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কথা বলে না? কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পরে আবার কবে গান গাওয়া হুজুর? কি চাচা? শোনো, চাচা খালি কইলে আমি কো চাচা বলা যায়? বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহু আকবার। এগুলো হলো বাস্তবতাকে নিয়ে গান। কথা কি বোঝেন নাই? রাগ করতেছেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসারটাকে পালিয়ে যায়। বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা আফ্রিকার ওয়াজ হচ্ছে, আফ্রিকার। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার রাইখা আর একটা ছেলের হাত ধরে যে নারী পালিয়ে যায়, পরকীয়া প্রেম করে পরপুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা পাছানি, ডাইনি, কালনাগিনী, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। এই কেমনে পারলি? এই মহিলা কেমনে পারলি বল? কেমনে পারলি তোর 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, স্বামীকে রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? বেহায়া আর সভ্য নোংরা। কি কথা ঠিক নাই? আজকে এগুলো রহরহ ঘটতেছে, রহরহ। পরকের অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কথা বলো। 2 বাচ্চার মা জামালপুর থেকে সিরাজগঞ্জে সাজাদপুর। কে মা তুমি এই করশালি, কে ব্যাপার কি? তো বলতেছে আপনাদের গ্রামের বল্টু। এটা উদাহরণ, কিন্তু আবার আমার জন বান্ধেন না, শোনেন তো। তো তুমি মাই গ্রামে, তখন বলতেছে আপনাদের এই বল্টুর সাথে আমার মোবাইলের সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বলবো না, ওইটা বুঝে না। শোনেন তো কি হয়েছে মা? বলে আমি এখন এই বল্টুর সাথে বিয়ে করবো। তো তোমার স্বামী ডিভোর্স দিছি, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ 2টা। কই রাখছো? কই মায়ের কাছে। তো তুমি এখন আমার দাবি বল্টুক আমার বউ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো জামালপুর থেকে এই সাজাদপুরে আসার আগেই মরা উচিত ছিল। তুমি 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা,
কয় আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ, ফিরাউনের চেয়েও। ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? স্বাধীনতার পর থেকে কয়বার বিয়ে হয়েছে তো? হাসেন বাবা, এগুলো দুঃখের কথা। এলে যখন মানে নিউজগুলো প্রচার হয় দেখে খারাপ লাগে। তো এই যে কালকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বাচ্চা কোলো, এই পাশে একটা সেই পিটিচ্ছে, বোরকা পরে আসে ছেলেটা, দেখলেন না ভাই? ভিডিওটা ভাইরাল হয়েছে না? হ্যাঁ, ওটা এখন কোন জায়গায়, কোন জায়গায় কিনা আল্লাহ জানে, কোনো হোটেলে হতে পারে বা কোথাও হতে পারে। ছোট বাচ্চা কোলে নিয়ে বউ সেইরকম ভাবে মুকুট খালি ঘুষি মারতেছে, সেইভাবে ঘুষি মারতেছে। বউটা কিচ্ছু করছে না, ছেলে খালি মারতেছে আর মারতেছে। যারা বউকে এইভাবে প্রকাশ্যে আঘাত করে অথবা ঘরের ভিতরে এইভাবে পিটায়, এরা ছোট লোক। যারা বউকে মেরে বীর পুরুষ সাজতে চায়, আসলে এরা বীর পুরুষ না, এরা হলো কাপুরুষ। এই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ছোট লোকের বাচ্চা, তুমি বউরা পিটাও, আহাম্মক কোথাকার। যদি এরকম প্রকাশ্যে বউরে পিটায় পুরুষের সম্মান থাকে, ওই একটা পুরুষের কারণে আজকে পুরুষ জাতি হিসেবে আমরা লজ্জিত। কথা বলেন ঠিক কিনা? ভিডিওটা দেখে আমার আফসোস লাগছে। মেয়েটা, ছোট্ট মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ও খালি ঘুষি মারতেছে, 2-3 জন যায় ঠেকাইতেছে, মনে হয় সিনেমা শুটিং করতে গেছে। হ্যাঁ, বাচ্চা কোলে, বাচ্চাটা একবার পড়ে যাবার নিচে, তাও ঘুষি মারতেছে, এরকম বাচ্চা ক্যাচ ধরতেছে আর মারতেছে। আরে ভাই, ভিডিওটা দেখে চোখের পানি পড়ে গেছে। আপনারা হাসতেছেন, খুব কষ্ট লাগছে। ওই ভিডিওটা দেখেন, মায়া লাগেছে। এটা ঠিক না। বউ ভালোবাসার জিনিস, এভাবে আঘাত করতে নাই। আর কি কারণে আঘাত করছে, কেনই বা করছে, পারিবারিক কি ঝামেলা, আসল ঘটনা আমরা জানি না। কিন্তু যত ঘটনাই হোক ঘরের ভিতরে ঘটবে, বাইরে কেন? আজকে পুরুষ হিসেবে আমরা লজ্জিত যারা এইভাবে বউরে পিটায়। অনেক ছেলে পেলে আছে যৌতুকের জন্য বউরে পিটায়। কত বড় ব্যাখ্যা, বউরে পিটায়। মানুষ বলে কি হয়েছে রে, এত পিটাস কেন? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, এরা ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করা তেমনি হারাম। সাবধান হয়ে যাও, খবরদার বউরে পিটবা না, ভালো হয়ে যাও। আর এইভাবে প্রকাশ্যে মাকে, একজন নারীকে এইভাবে অপমান করতে না। জি, দোয়া করবো। ওগুলো ঘটনা শুনবেন, আসি তো, শেষ করিনি তো, মাঝে মাঝে একটু মনে পড়ে যাচ্ছে, এই জন্য বলতেছি। রাগ করেন কি আপনারা? সব বলবো ইনশাল্লাহ, সব বলবো, যা আছে কপালে। ফজর পরে যাবো আজ, লিল্লাহি তাকবীর। তাও রাজি আছে কারা কারা দেখি? অজু আছে তো? না থাকলে আবার অজু করবো, পাশে তো নদী আছে। যে ঠান্ডা পড়ছে, কয় হুজুর আপনি খালি ওয়াশ শেষ করবেন, পিছনে তাকা দেখবেন একজনও নেই। এইরকম মুসল্লির দরকার নাই ভাই, একটু ধৈর্য নিয়ে আলোচনা করতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যে ছেলেটা প্রকাশ্যে এইভাবে একজন বোনকে অপমান করে পিটাইছে, সন্তানদের সামনে এইভাবে মাকে আঘাত করা, এটা ঠিক না। তার মেয়েটার চোখের পানি আমাকে কাঁদিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানদের সামনে কখনো বউকে এভাবে পিটাবেন না, সন্তানদের সামনে কখনো বউকে এভাবে অপমান করবেন না, কথা বলে ঠিক কিনা? সন্তানেরা শিখবে কি? এই জন্য বাবা হিসাবে আপনার অনেক দায়িত্ব, স্বামী হিসাবে অনেক সময় রাগকে কন্ট্রোল করতে হয়। চূড়ান্ত পর্যায়ে রাগ চলে আসে, মনে হয় আজকে বউ মানে পিঠে মনে হয়, কিন্তু না, কন্ট্রোল করতে হবে। কারে পিটাবে? ওটা তো তোমার বাচ্চার মা। কারে পিটাইবা? ওটা তো তোমার বউ। আর যে শীত পড়ছে, বউরে দিনের বেলায় মারিয়া রাতে যদি ল্যাপের ভিতর না নেয়, কি অবস্থা হবে কর? এই জন্য ভাই আমি অনুরোধ করে বলে যাই, 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। একটা পৌষ মাস আর একটা মাঘ মাস, এই শীতের মধ্যে বউয়ের সাথে ঝগড়া করে রাতের বেলায় যদি ল্যাপের ভিতর না নেয়, কি হবে আপনার? দরজায় গেছেন, ঝগড়া করছেন, দিনের বেলায় পিটাইছেন, রাতে যা দরজা ডাকিচ্ছেন, সোনালির মা খোলো, কোন
সোনালী মাও নাই, সোনালীর মাও দুপুর 12টা 3 মিনিটে মরে গেছে। তুমি চলে যাও, আমি তোমার জন্য দরজা খুলবো না, তোমার সাথে কথা বলবো না, তুমি চলে যাও। লেপের তাপ, কম্বলের তাপ ভাগ্যে জুটলো না, তাপ তো নেওয়া লাগবে। তো বাহিরে খেরকুটে থাকে না, ওই খেরকুটে আগুন লেগে দিছে, ওই তো বিড়ি খাই যায়, বিড়ি খোর। বউ যারা মারে এরা হুজুর আলেম ওলামা না, বউ কারা মারে? নিশা খোর। হুজুরেরা বউ রাজরানীর মতো করে রাখে, রাজরানীর মতো। হ্যাঁ, কথা কন না কে? একটা রাজা বাদশার বউ যেভাবে সুখে থাকে, প্রিন্সিপাল হুজুরের বউ যা খবর নিয়ে দেখেন তার চেয়ে বেশি সুখে আছে। আপনাদের মসজিদের ইমামের বউ যা দেখেন তার চেয়ে বেশি সুখে আছে। কথা কন। হ্যাঁ, দুটো একটা খান্না জোটে। নূহ আলাইহিস সালামের বউ যেরকম, লূত আলাইহিস সালামের বউ যেরকম। আমরা ভালো, কিন্তু আমাদের অনেক হুজুরের বউ এরকম ডিস্টার্ব থাকে, দুই এটা বলে মাইনাস করে আর একটা ব্যাপার না। কথা কন। হ্যাঁ, ভালো হলে না হলে অভাব নাই, অভাব নাই। কথা কন ঠিক কিনা? একটা তাকবীর দেন না ভাই, লিল্লাহে তাকবীর। তাহলে কথা কি চলবে নাকি আপনারা ভুলে গেছেন বাজান? এই জন্য আপনাদের বলতে চাই, শোনেন, খড়কুটার তাপ যখন নিতেছে বাজান, একবারে খড়কুটাতে আগুন একটু লুঙ্গির ভিতরে লাগছে, বউ তো মনের না, মনের আগে কবি অনেক কথা বলা যায়। স্বামীর ওপরে অনেক মায়া, অনেক টান, অনেক দরদ, অনেক ভালোবাসা, দীর্ঘদিন সংসার করছে। চিন্তা করলো দরজা থেকে ফেরায় দিলাম, জানালার ফাঁক দিয়ে দেখি তো আমার সোনালীর বাপটা গেল কোথায়। কথা শুনে জানালার ফাঁক দিয়ে দেখে বাড়ির বারান্দার বাহিরে যায় খেরকুটাতে আগুনের তাপ নিতেছে। বউ এইবার সুন্দর করে তাকায় দেখে স্বামীর লুঙ্গির ভিতরে একটু আগুন লেগে গেছে। চিন্তা করে আগুন যদি দিয়া পুরো দেহটা ফুরে যায়, সবচাইতে ক্ষতি তো আমারই বেশি হবে। এইবার এমন কায়দায় জবাব দিয়ে বলতেছে, আমি কারোর সাথে কথা বলবো না, কারো লুঙ্গিতে আগুন লাগলেও বলবো না। এইবার স্বামী তাকায় দেখে সত্যি তো লঙ্গিতে আগুন লেগে গেছে। এইবার আগুন নিভাইয়া তাড়াতাড়ি দরজায় এসে বলে, বউ দরজা খোল, তোর দুইটা পা ধরে আমি মাফ চাই, জীবনে কোনোদিন আর তোরে পেটাবো না, আর কোনোদিন তোরে মারবো না। ও শোনা বউ, দরজাটা খুলে দে, আর কোনোদিন ঝগড়া করবো না। এই জন্য আমরা বলতে চাই, খবরদার বউকে মারবা না। আল্লাহ বলে, তুমি বউরে পিটাইলা, রাতের বেলায় বউয়ের কাছে ঘুমাইতে গেলে কি তোমার লজ্জা করবে না? এজন্য সাবধান, সাবধান। স্ত্রীকে যেখানে সেখানে আঘাত করা যাবে না। বউকে মারবেন কোন জায়গায়? মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না। কমর থেকে শুরু করে নিচ পর্যন্ত কি দিয়ে পিটাবেন? রড, কোদালের দাঁত না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা হাত বান্টি দিয়া। কথা কয় না কেন? এই বান্টি দিয়া যদি বউকে মারতে যান, আর বউ যদি খুব বেশি মোটা হয়, যতই ভিটানো বলবে আমার কাছে কাতুকুতি লাগতেছে। কথা কন ঠিক না? তার মানে ইসলাম বোঝাই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, আদরের বউ। কথা বলেন ঠিক না? তাহলে মনে থাকবে, মা বোনেরা খুব খুশি হচ্ছে, আর করছে এই হুজুর 150 বছর বেঁচে থাকে। রাগ করতেছেন মনে হয়। চলেন বাজান সামনের দিকে যায়। কথা মনে আপনারা ভুলে গেছেন কোন কথাই ছিলাম বলেন? স্বপ্ন তো স্বপ্নই। কথা কয় এইবার বাদশা থেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিল, আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা বলা সম্ভব নয়। এইবার জনগণ চলে গেল, জেলার জেলখানাতে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো। বলে, হ্যাঁ আসি। বাদশা কি যেন স্বপ্ন দেখেছে, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথাও জানা আছে, আমি স্বপ্নের ব্যাখ্যাটাও বলতে পারি। বলেন আল্লাহু আকবার। পুরো ঘটনাটাই কি বলবো? আপনারা কি শুনতে আগ্রহী আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত আলীর কথা, বাদশার কথা একটু মনে রাখবেন। আর একটা আয়াত আছে, ভুলে গেছেন অনেক, ওটা ভাষা করতেছেন, ধৈর্য নাই মনে হয় না? থাকবেন না চলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
10 মিনিট দিলটা নরম করবেন, আমার দিকে তাকাবেন, কথাগুলো অনুধাবন করবেন। অন্তর যদি নরম হয় চোখ দিয়ে পানি চলে আসবে। 10 মিনিট আমলের কথা বলবেন। শুনুন 2 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যতই ক্ষমতাধর নেতা হোক, যত টাকাওয়ালা হোক, যত প্রভাবশালী হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? এই ক্ষমতা আছে কার হাতে? রাগ করবেন না বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে জানিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান? এর পিছনে কারণ আছে না নাই? এই পৃথিবীর ভূখণ্ডে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। হে যুবক, কার কখন মৃত্যু হবে জানি না। হয়তোবা কালকেই মসজিদের মাইকে তোমার আমার নামটা এলান হতে পারে। কে কখনো মারা যাবে আমরা জানি না রে যুবক। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যে পাশেই তো কবরস্থান, কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, জীবনের শেষ ঠিকানা কবর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। সেই কবরের কথা কি একটু চিন্তা করার দরকার আছে না নাই? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, আপনাকে আমাকেও জায়গা দেবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ বিদায় নেয়। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে বড় মিঠা। আসমান থেকে সাদা পোশাক পরিহিত আল্লাহর ফেরেশতা আসবে, ধবধবে সাদা রুমাল, সুগন্ধিযুক্ত পোশাক নিয়ে আপনার সামনে হাজির হবে। যারা ঈমানদার তারা কিভাবে মৃত্যুবরণ করবে জানেন? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান তাদের মৃত্যুটা হবে তিতা, মৃত্যুটা হবে কঠিন। আসমান থেকে কালো পোশাক পরিহিত, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া, পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তার সামনে হাজির হবে। পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর আগে 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। এ জীবন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তুমি কি মনে করো তুমি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবা? কত টাকাওয়ালা ব্যবসায়ী মারা যাইতেছে রে যুবক। যমুনা গ্রুপের মালিক, টাকার অভাব নাই, কিন্তু 2 দিনের হায়াত তো দুনিয়াতে পাইল না। টাকা তো তারে বাঁচাইয়া রাখতে পারলো না। যুবক, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ধরবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর নবী ইদ্রিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়?
আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে গো। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার। বিশ্ব নবীর ইন্তিকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তাড়াতাড়ি তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা